আমাদের কিন্তু দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী ছাত্রদলরা কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে পারে নাই, কিন্তু পাশাপাশি ছাত্র শিবির বলেন তারা কিন্তু ছাত্রলীগের ছায়াতলে গুপ্ত রাজনীতি করেছে। তারা কিন্তু 17 বছরই তারা রাজনীতি করেছে, সহ অবস্থানে তারা ছাত্রলীগের সাথে থেকে ছাত্রলীগের রূপ ধারণ করে তারা গুপ্ত রাজনীতি করে গিয়েছে। পরবর্তীতে 2024 সালের জুলাই আগস্টের 36 জুলাইয়ের আমরা বাংলাদেশে অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছি, কিন্তু আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ক্যাম্পাসগুলো কিন্তু আজও পর্যন্ত মুক্ত হয় নাই, কিন্তু তার মধ্যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যেহেতু ছাত্রদল সহ অবস্থান নিতে পারে নাই, তারপরে কি হাস্যকর একটি বিষয় দেখেন, ডাকসুতে বলছে সেন্ট্রালি রাজনীতি চলবে কিন্তু হলগুলোতে রাজনীতি চলবে না, অথচ যেই ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে সেই রাজনীতি ক্যাম্পাসে চলবে, হলগুলোতে চলবে না। এটা তো হতে পারে না, একই জায়গায় দুই রকমের নিয়ম তো হতে পারে না। হ্যাঁ, তবে এইটা আমি বিশ্বাস করি হলগুলোর মধ্যে ছাত্রছাত্রীদের একটা আতঙ্ক আছে। দীর্ঘ 17 বছর যে অপরাজনীতি হয়েছে আপনারা জানেন, হলগুলোতে টর্চার সেল করে ফ্যাসিস্টের দোসররা তারা কিন্তু টর্চার সেল করে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই কারণে হলগুলাতে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কিন্তু এই সমস্ত কারণ নতুন প্রজন্ম জানে না ছাত্র রাজনীতির একটা অসাধারণ সৌন্দর্য আছে, ছাত্র রাজনীতির অসাধারণ একটি স্যাক্রিফাইস আছে, সেটা কিন্তু তারা ফিল করে নাই, যেটা আমরা ফিল করেছি। আমরা কিন্তু ছাত্র রাজনীতি মানি, আমরা জানতাম যে স্যাক্রিফাইস ছাত্র রাজনীতি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু এই 17 বছর আমরা দেখেছি হলগুলাতে তার বিপরীতে ছাত্র রাজনীতি মানি রাতারাতি বড়লোক হওয়া, সাধারণ ছাত্রীদের জিম্মি করে অর্থ উপার্জন করা। সেই কারণে এই ছাত্রছাত্রীদের কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল বুঝাতে পারে নাই যে ছাত্র রাজনীতির একটা অসাধারণ সৌন্দর্য। এর মধ্যে দিয়ে আমরা দেখলাম হঠাৎ করে বলা নাই কওয়া নাই, ইভেন ছাত্র দলের সম্মতির বাইরেই আমরা দেখতে পেলাম 3-4টি ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি মানে জাতীয় ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হলো। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু সেটা কিন্তু বারবার করে বলা হয়েছিল যে যেহেতু সহ অবস্থান নাই, লেভেল প্লেইং ফিল্ড নাই, সেই কারণে এরকম একটা ষড়যন্ত্রমূলক নির্বাচন মানে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তারপরও আমরা মানে ছাত্র রাজনীতির স্বার্থে আমরা নির্বাচনগুলোতে গিয়েছি, কিন্তু আপনারা জানেন 20-25 দিনে কিভাবে এই ছাত্রদেরকে বুঝানো যায় সত্যিকার রাজনীতিটা, এটা আমরা বুঝাতে পারি নাই। আর পাশাপাশি 17 বছর গুপ্ত রাজনীতি করে যারা গুপ্ত রাজনীতি করেছে তারা কিন্তু ছাত্রদের সাথে কিংবা ছাত্রীদের সাথে তাদের একটা অবস্থান ছিল। সেই কারণে আমরা মনে করি আমাদের প্রত্যাশিত আমরা রেজাল্ট পাই নাই, তবে আমরা বিশ্বাস করি আমরা এইটুকু অন্তত পক্ষে অর্জন করতে পেরেছি যে এই নির্বাচনের মধ্যে দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে জাতীয়তাবাদী ছাত্রদল যেতে পেরেছে, বিষয়গুলো উপস্থাপন করতে পেরেছে। আমরা বিশ্বাস করি এই যে ষড়যন্ত্রমূলক যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনে হয়তোবা আমাদের রেজাল্ট ওই প্রত্যাশিত আসে নাই। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক